গত কয়েকদিনে তারেক রহমান সাহেবের অনেক ধরনের কাজকর্ম আপনারা দেখছেন, যেমন তিনি মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে আলাপ করছেন, জামায়াতের সঙ্গে আলাপ করছেন, ইভেন শিবিরের সঙ্গে আলাপ করছেন, তার বাইরে গতকালকে একটা সাংবাদিকদের সঙ্গে সভা করছেন ইত্যাদি। সব কিছু তিনি করছেন, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে তিনি আসলে অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ না। মানে অনলাইনটা যাদের দ্বারা নিয়ন্ত্রিত, তাদের মাধ্যমে তিনি আসলে খুব বেশি কিছু চাচ্ছেন না। তো আজকে একটা পোস্ট দেখলাম ফেসবুকে, সেই পোস্টের বক্তব্য হচ্ছে, পোস্টটা জিয়া হাসানের, জিয়া হাসানকে আপনারা যারা চিনেন তারা তো চিনেন নিশ্চয়ই। ওনার পোস্টের বক্তব্য হচ্ছে যে উনি জানে না যে আগামী জাতীয় নির্বাচনে কি ধরনের ফল হইতে পারে, এবং সেক্ষেত্রে তার যেই বক্তব্যের জায়গা সেটা হচ্ছে যে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যেইভাবে শিবির সমর্থিত প্যানেলগুলো জিতলো, তাতে কইরা আমাদের দেশের যে তরুণ সমাজ, সেই তরুণ সমাজ যে একভাবে বিএনপির থেকে বিচ্ছিন্ন এবং জামাতের দিকে চলে গেছে, এবং তাদের সংখ্যা যদি 5 কোটি হয়, তো এটা যদি বিএনপি থেকে ছুঁইটা যায়, তাইলে আসলে আগামী নির্বাচনকে বিএনপির পক্ষেই যাচ্ছে, এইটা ধরে নেওয়ার সুযোগ নাই। মানে জি হাসানের বক্তব্য এইটা। বক্তব্যটা যৌক্তিক জায়গায় বা চিন্তাগত জায়গায় আপনি ঠিক ধরেই নিতে পারেন, কিন্তু তারেক রহমান সাহেব জাস্ট তরুণদের ভোট পাবেন না বলে আগামী জাতীয় নির্বাচনে মানে বিএনপি হাইডা যাইতে পারে, এইটা আসলে মানে আলটিমেট কোনো কথা হইতে পারে না। তারেক রহমান সাহেবের যেই অনলাইনে তরুণদের ভোট না চাওয়ার যেই ব্যাপারটা, এইটা আসলে খুবই বড় রাজনীতিবিদের একটা আচরণ বইলা আমরা ভাইবা নিতে পারি। দেখেন, তারেক রহমান সাহেব দেশে আসলেন, দেশে আসার আগে যে বাস্তবতাটা ছিল, তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক কথা, তিনি দেশে ফিরেন না, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন ইত্যাদি ইত্যাদি, এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি এসে হাল ধরবেন, এই যে কতটা ধরতে পারবেন, এই ধরনের নানা ধরনের আলাপ আলোচনা ছিল। কিন্তু তিনি যখন আসলেন, এই সব কিছু কিন্তু একেবারে জলে ভাইসা গেল, এবং তিনি একেবারে আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেলেন। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা ছিল, মানে যে জিনিসটা হাজির হলো, সেটা হচ্ছে তার গুড জেস্চার। এবং সেই গুড জেস্চারটা এত বড়ভাবে আমাদের টোটাল রাজনীতিকে এখন নিয়ন্ত্রণ করতেছে যে মানে তারেক রহমানের বাইরে বাংলাদেশের রাজনীতির আর কোনো ভবিষ্যৎই ভাবা যাচ্ছে না। তো তারেক রহমান সাহেব 2001 থেকে 2006 সালের যে বিএনপি শাসনামল, সেই শাসনামলের অনেক ধরনের তার বিরুদ্ধে বা তার মানে নানা ধরনের ভুলভ্রান্তি ছিল। সেই তারেক রহমান আর এই বর্তমান তারেক রহমান, এই যে একটা ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা মানুষ ব্যাপকভাবে প্রশংসা করতেছে, এনজয় করতেছে, সেলিব্রেট করতেছে। এবং তারেক রহমান দেশে ঢোকার কারণে দেশের সব মানুষ আসলে তারেক রহমানকে চায়, মধ্যবিত্ত থেকে শুরু কইরা মানে সারা দেশের মানুষ, এরকম একটা বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় দাঁড়ায়া তারেক রহমান ঠিক কী কারণে তরুণদের ভোটের জন্য আসলে মানে মানে মুখায়া যাবেন, বা তরুণদের ভোটই তার লাগবে, এই ধরনের একটা বাস্তবতায় যাবেন, সেটা তো যাবার কোনো কারণ নাই। বিএনপি, আমি মনে করি যে বিএনপি যেই জায়গাটায় ফোকাস করতেছে, বা তারেক রহমান যেই জায়গাটায় ফোকাস করতেছে, সেটা হচ্ছে যে বিএনপির যে পুরানা ভোট আছে, টোটাল যেই দেশের মানুষ, তারা অনেকে বৃদ্ধ বা তারা অনেকে মধ্যবয়স্ক, এই যে একটা বাংলাদেশ, যারা আসলে রাজনীতির টোটাল জিনিসটা বোঝে বা দেশটাকে বোঝে, ইতিহাসটাকে বোঝে, এই লোকগুলো তারেক রহমানের সঙ্গে চলে গেছে। এবং এখানে আওয়ামী লীগ কতটা গেছে সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না। আওয়ামী লীগ এখানে একটা বড় ফ্যাক্টর। আওয়ামী লীগ যদি জামাতকে চয়েস করে, সেক্ষেত্রে নির্বাচনের একটা ঝামেলা তৈরি হতে পারে, কিন্তু এই টোটাল দেশের মানুষ কিন্তু তারেক রহমানের সঙ্গে চলে গেছে। এবং এইটা এত বড় যে এটা আসলে তরুণদেরকেও ইম্প্যাক্ট তৈরি করবে। এখন তারেক রহমান যদি এই জিনিসটাকেই তার মানে মৌলিক জায়গা না ধইরা, বা বিএনপির যদি এইটাকেই বিএনপির মৌলিক জায়গা না ধইরা যদি তারা তরুণদের ভিতরে যাইতে থাকে, বা তরুণদের ভোটের জন্য মুখায়া যায়, তাইলে এই জিনিসটা নষ্ট হইতে পারে, এবং তরুণদের সঙ্গে মানে নানা ধরনের উল্টাপাল্টা আলাপ আলোচনা তার শুরু করা লাগতে পারে। যেমন কিছুদিন আগে আপনারা দেখছেন যে একটা টক শোতে সালমান মুক্তাদির নামের একটা মানে ইনফ্লুয়েন্সার, তিনি প্রশ্ন তুলতেছেন, বা সেই মানে ইয়াতে মানে যে হোস্ট ছিল তিনিও, মানে একটা ইয়াং ছেলে প্রশ্ন তুলতেছে যে আগের আমলে তারেক রহমানের যে দুর্নীতি ইত্যাদি, সেই মানুষটাকে চেঞ্জ হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে তরুণদের নানা ধরনের না বোঝা, নানা ধরনের কোশ্চেন, এই বিষয়গুলো বরং তারেক রহমানকে মানে ডিল করতে হইতে পারে, এবং তারেক রহমানের বর্তমানের যে আকাশচুম্বী অবস্থা, সেটা থেকে তাকে আরও নামতে হইতে পারে। ফলে বিএনপি এবং তারেক রহমানের এই মুহূর্তের যেই মানে ফোকাসের জায়গা, সেটা হচ্ছে যে তিনি আসলে টোটাল দেশের একজন নেতা হয়েছেন, এবং এই টোটাল দেশের একটা ভবিষ্যৎ তিনি নির্মাণ করতে চান।
ফলে তরুণদের ভোটের জন্য তিনি আলাদা কোনো শক্তি প্রয়োগ বা আলাদা কোনো ন্যারেটিভ, আলাদা কোনো কনভারসেশন তিনি তৈরি করতে চান না। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। দেখেন, তরুণরা মানে যেই তরুণরা জামাতের দিকে চলে গেছে, এই তরুণরা জামাতের দিকে কেন চলে গেছে সেগুলো আমরা ক্লিয়ারলি হয়তো কখনো বলতে পারবো না বা বুঝতে পারবো না। যেমন ধরেন যে প্যারাডক্সিক্যাল সাজিদ নামে একটা বই ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, কি আরিফ আজাদ না কোন লোকের লেখা। তো সেই বই যে লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে এবং রকমারির যে মালিক তিনি যে এই জায়গায় একটা বিশেষ পুশিং সেল করছেন, এগুলো তো আমাদের জানা। ফলে এটার মধ্যে দিয়ে তরুণদের মনস্তত্ত্বে একটা অদ্ভুত ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে যেই তরুণরা অলরেডি চইলা গেছে সেই তরুণদেরকে তো আপনি আর নিয়ে আসতে পারবেন না। ফলে এটা তো আপনার মানে নির্বাচনী ক্যাম্পেইনের জায়গা হইতে পারে না। ফলে তারেক রহমান সাহেব যেই অবস্থানটা নিছেন যে অনলাইনের বাইরে দেশের মানুষের নেতা এবং একজন নির্ভরশীল নেতা, মানে যাকে নির্ভর করা যায়, দায়িত্বশীল একজন নেতা, সেই জায়গাটায় যে তিনি ফোকাস করতেছেন, এইটাই বিএনপির এই মুহূর্তের ফোকাসের জায়গা এবং এটাই বিএনপির মানে আগামী নির্বাচনের সবচেয়ে বড় শক্তি। এখন তরুণদের মধ্যে যেই ব্যাপারটা আছে যে জিয়া হাসান যেরকম বলতেছেন যে দেশে 5 কোটি ভোটার আছে, এই 5 কোটি ভোটার বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এই জিনিসটা আসলে কমপ্লিটলি যে সত্য তা না। এখন মানে হইতেই পারে যে মানে ইসলামী ছাত্র শিবিরের গুটি কয় লোক তারা অনেক ইম্প্যাক্ট তৈরি করে, কিন্তু বেসিক্যালি সেটা তো একটা ছাত্র সংসদ নির্বাচন এবং এখানে তো মানে তারা আসলে দেশের রাজনীতিটা নির্মাণ করতেছে না। এবং ছাত্র সংসদ নির্বাচনে মানে আমরা জানি যে বড় দলগুলোর ব্যাপারে হয়তো তাদের একটা মানে অনীহা আছে, কিন্তু দেশের রাজনীতি তো তা না। অন্যদিকে মানে তরুণদের যে জায়গাটা, মানে তরুণদের মধ্যে যারা মানে রাজনীতি নিয়ে সচেতন বা রাজনীতি নিয়ে লেখালেখি করে, যেই মানে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যারা জড়িত হয়েছে বা এই জায়গাগুলো তারা অনলাইনে যেভাবে হাজির আছে, তা যদি আমরা টোটাল তরুণদের মনস্তত্ত্ব বুঝে ফেলি তা দিয়া, তাও তো আসলে মানে ভুল হইতে পারে। ফলে এই অ্যাকচুয়াল শিক্ষিত তরুণরা আসলে কি চাচ্ছে সেটা হয়তো আমরা এখনো জানি না। তারা বিএনপি থেকে এক ধরনের ডিটাচ হয়ে থাকতে পারে, কিন্তু তার মানে এটা না যে মানে তারা আসলে একটা ইসলামী রাষ্ট্র নির্মাণের যেই আরিফ আজাদিও যেই মানে ন্যারেটিভ সেটা আসলে তারা খায় ফেলছে। ফলে তরুণদের সঙ্গে তারেক রহমানের যেই বোঝাপড়া বা যেটা মানে শুরু হয় নাই বলে আমরা ধরে নিতেছি, সেইটা শুরু না হওয়া ঠিক আছে। অন্যদিকে তরুণরা যে কমপ্লিটলি তারেক রহমানের বাইরে একেবারে অন্য কোথাও হাবুডুবু খাচ্ছে, সেটাও না হইতে পারে। জামাত ইসলামের ব্যাপারে যেটা আপনারা খুব ভালোভাবেই জানেন যে জামাত ইসলাম এমন একটা মানে মানে উইম তৈরি করতেছে বা ভাবভঙ্গি তৈরি করতেছে যে মানে তারা আসলে না জানে কত কিছু করবে, কিন্তু অনলাইনে আপনি যখন খুবই প্ল্যান কইরা কন্টেন্ট ধৈরা আপনি যখন একটা প্রেজেন্স তৈরি করবেন, সেটা কিন্তু আলটিমেট ডাটা না, বরং এটা একটা মানে সাইকোলজিক্যাল একটা প্রোপাগান্ডা, যে প্রোপাগান্ডাটা অ্যাকচুয়ালি মানে অনলাইনে করাই হইতেছে বেসিক্যালি দেখানোর জন্য যে জামাত আসলে কত পাওয়ারফুল ইত্যাদি ইত্যাদি। বিষয়টা সেরকম না। ফলে তরুণদের ভোট আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ খুব বেশি ভূমিকা রাখবে, বিষয়টা এরকম না। তরুণদের মধ্যে একটা স্প্লিট আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, দিস নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে যে তরুণদের বাইরেও একটা ব্যাপক দেশের জনগোষ্ঠী আছে, তারা অলরেডি তারেক রহমানের দিকে চলে গেছে এবং সেটা চলে গেছে বইলাই আপনারা দেখছেন যে জামাত ইসলামের আমির সহ অন্যান্য সবাই আসলে জাতীয় সরকার করতেছে। এবং জাতীয় সরকার যে তারা করতেছে এর মধ্যে দিয়ে তারা আবার খেয়াল করেন যে নির্বাচনের পরে তারা জাতীয় সরকার নিয়ে আলোচনা করতে চায়, নির্বাচনের আগেও আবার আলোচনা করতে চায় না। ফলে তারাও একটা সন্দেহের মধ্যে আছে। ফলে মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই অনলাইন প্রেজেন্স দিয়া সব কিছু ভাইবা ফেলাটা আমাদের ভুল হবে। তারেক রহমান যে আকাশচুম্বী অবস্থানে পৌঁছাইছেন, এইটা ভোটের রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী এবং স্ট্রং জায়গা, এবং এইটা তিনি খোয়াইতে পারেন তিনি যদি জাস্ট তরুণদেরকে ভোট নিয়ে তরুণদের ভোট ইত্যাদি করতে থাকেন। আর বাংলাদেশের যে তরুণরা তাদেরও আসলে রাজনীতিটা বোঝার আছে, তাদেরকে রাজনীতি আমরা মানে খাওয়াই দিতে পারবো না। মানে সালমান মুক্তাদির বা এই যে ইনফ্লুয়েন্সাররা তারা কি কয় তারা তো নিজেরাও বুঝে না, মানে তাদের রাজনীতিটাকে এটাও বুঝে না। মানে সালমান মুক্তাদির সেদিন বলতেছে দেখলাম যে ডেইলি স্টার ভাঙ্গা নাকি এটা একটা পরিণতি ছিল, মানে ডেইলি স্টার এতদিন যত আকাম কুকাম করছে তারই একটা পরিণতি। ফলে এই হলো গিয়ে বাংলাদেশের তরুণদের অবস্থা। ফলে তরুণদের আসলে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। ফলে খুবই ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে আগামী নির্বাচন তরুণরা ডিসাইড করবে না,
এবং দেশের মানুষ যে মধ্যবিত্ত বলেন, টোটাল মধ্যবয়স্ক, দেশের রাজনীতি, যারা চাকরির বাজার বোঝে, যারা অর্থনীতি বোঝে, যারা নিরাপত্তা বোঝে, স্টেবিলিটি বোঝে, তারাই আসলে এটার একটা গুরুত্বপূর্ণ ডিসাইডিং ভূমিকা রাখবে। তরুণদের ভোট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তারা ডিসাইডিং ভূমিকা রাখবে না। আমরা যদি জাস্ট তরুণ করি, তাহলে আমরা মনে হবে যে বিএনপি না জানি কোথায় নাকানি চুবানি খাইয়া যাবে, কিন্তু বাস্তবত বিএনপি আসলে কোনো নাকানি চুবানি খাবে না। এবং তরুণদের মধ্যে যে স্প্লিটটা আছে, সেটাও আস্তে আস্তে ইভেন ভোটের পরেই, যখন আমরা কমপ্লিট ভোটের হিসাব নিকাশটা সামনে পাবো, তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। উপর দিয়ে যতই আরিফ আজাদ আর অনলাইন পেজেস দিয়া সব শিবির হয়ে গেছে যে ভঙ্গি, এই ভঙ্গি তখন কেটে যাবে এবং সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন।